রাধে রাধে। রবিবার দেখো সকাল 7টা বাজছে। আমি এখন হোটেলে চললাম, কারণ আমার যে হেল্পিং হ্যান্ড যে আমাকে রান্নায় সাহায্য করে, সে আজ বাসি জামাই ষষ্ঠী খেতে বাড়ি শ্বশুর বাড়ি গেল সকালবেলায়। তো এবার কি করব, আমাকে তো আমার ব্যবসা চালাতে হবে আর ওদেরও ছুটি দিতে হবে। ও চলে গেল, আমি সকালে 7টায় বেরিয়ে আসছি, তা নাহলে রান্না কমপ্লিট করতে পারবো না। ও তো সব ভেজে টেজে রেডি করে রাখে, আমি গিয়ে মশলাতে সব মশলা মারি আর তো রেডি করি। এবার ধরো সেটা তো আর আজ আজ হচ্ছে না, আমাকে অল কমপ্লিট সব আমাকেই নিজে হাতে গিয়ে করতে হবে, কারণ দিদি একা হাতে সব কিছু পারবে না, দিদিকে সব অন্য জোগাড় করতে হয়। এ দেখো ঢুকে পড়ছি, হোটেলে ঢুকেও পড়লাম, চলে আসলাম। এবার রান্নার দিকে ঢুকে পড়বো। দেখো এ দেখো রান্নায় ঢুকে পড়ে রান্না শুরুও করে দিলাম। এই যে এখানে ডাল, দিদি ডালটা, দিদি ডাল ডিপার্টমেন্টটা দিদি করে ডাল। দিদি ডাল রেডি করেছে, এবার সম্বারা করবে। আমি এই দেখো এসে সঙ্গে সঙ্গে গ্যাস ধরিয়ে আজ খড়িতে গেলাম না, কারণ খড়িতে সম্ভব না, খড়িতে এদিক ওদিক একা হাতে করতে পারবো না, এমনি আমার সমস্যা। দিয়ে সবে আজ ঘরে আছি, গ্যাসেই করব। ডাল হয়ে গেল, ডাল নামাবে, সম্বারা করলো। এবার আমি তরকারি একটার পর একটা তরকারি কষাবে। দেখো আলু কষা চলছে, তারপরে আজকে আলু কলার সবজি, আলু ভেজে ভেজে তুলে রাখছে, তারপরে কলা ভেজে ভেজে তুলে রেখে, তারপরে কলার তরকারি, বাদাম টাদাম তোমাদের তো বলি অনেক কিছু দিয়েই আমি রান্না করি কলার তরকারি। এ দেখো সব আছে, এগুলো সব ভাজা হবে, ওটা আলু সেদ্ধর আলু। এ দেখো কলা সব কেটে রাত্রিবেলা হলুদ দিয়ে ভিজিয়ে দেওয়া হয় কষটা কাটার জন্য। দিদি সব থরে থরে মশলা রেডি করে ফেলেছে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, সব কাঁচা লঙ্কায় আমাদের রান্না, শুধু কাশ্মীরি লঙ্কার কালার দেওয়া হয় তাই। এই দেখো তরকারি কমপ্লিট, তরকারিতে ঘি পড়ে গেল, তরকারি কমপ্লিট হয়ে গেল। এবার আমি চাপিয়ে দেবো, আবার মাছের ঝোলটাও ওইদিকে কমপ্লিট করে ফেলছি। মাছের ঝোল হয়ে গেলে, দেখো মাছের ঝোল হয়ে গেল। এখানে আলু ভাজা চলছে, আলু ভাজা চলা রেডি করছি, অনেকগুলোই আলু ভাজা। আর এখানে কালিয়ার পাতলা মাছের ঝোল হয়ে গেছে, এটা কালিয়ার মশলা কষছি, কালিয়াটাও করে ফেললাম, আজকে তাড়াতাড়ি সব হয়ে গেল। শাক, দেখো শাক, এখানে কলমির শাক, আজকে কলমির শাকটা রেডি করছি। দিয়ে দেখে নাও, দেখো কাতলার কালিয়া নামাতে নামাতে অনেক কটা বিক্রি হয়ে গেছে, নামানোর সঙ্গে সঙ্গে 6-7টা বিক্রি হয়ে গেছে। আর দেখো পাতলা মাছের ঝোলটা দেখে নাও, দেখো পাতলা মাছের ঝোল রেডি, চিকেনও রেডি। এদিকে ভাত সকালে একবার 10 কেজি নেমেছে, এবার আবার একসঙ্গে এটা 16 কেজি চাপে। এবার ব্যবসার উপরে নির্ভর করে কতবার চাপবে, 2বার 3বার না কবার। এ দেখো মাটন, এখানে একবার 5 কেজি মাটন নামিয়ে দিয়েছি, আর আবার আরেক জায়গায় আরেকটা আলাদা করে 5 কেজি রাখা আছে। এ দেখো দই কাতলা হয়ে গেছে, এক জায়গায় রাখিনি, অর্ডারেরটা গুনে গুনে আলাদা রাখা আছে। আর এ দেখো শস্য বাটা চারাপোনাও কমপ্লিট করে ফেলেছি। এইভাবে রান্না আজকে খুব তাড়াতাড়ি, কারণ আমি 7টার সময় ঢুকেছি আর হাতের কাছে সব কিছু রেডি পেয়েছি। আমি আবার ঝটঝট সব, এই দেখো অর্ডারের মাংসটা এখানে আলাদা রাখা আছে, 30 জনের অর্ডার আছে খাসির মাংস ভাত, ওদের এখানে 5 কেজি রাখা আছে, আর ওদিকে আমার হোটেলে বিক্রির জন্য 5 কেজি। এইভাবেই আমাকে আলাদা আলাদা করে করতে হয়, আর কেটে কেটে রাখি। দেখো বাড়ি একটু কুমড়ো ডোগা ও স্টাফরা তুলে কেটে দিল, বললো বৌদি রান্না করো, ওরাও খাবে আমরাও খাবো। ডাল বাটা দিয়ে রানবো, কাঁঠালের বীজ দিয়ে ডাল বাটা দিয়ে, আর এই কুমড়োর পাতাটা বাটবো, আর এইসব দিয়েই আমরা খাবো, কারণ আর ভালো লাগে না, কিছু খেতে ভালো লাগে না। এই যে দেখছো ডালের বড়া হচ্ছে, এখন চললো, এখন সমানে পাকোড়া চলবে, সমানে যতক্ষণ হোটেলটা খোলা থাকবে। এখানে মাখানো আছে আর ভাসছে। এই যে রান্না কমপ্লিট করে আসলাম, এসে বসলাম। ছেলে মানা করেছিল এত কিছু করো না মা, আজকে ও নেই, তোমার চাপ নিও না, আর দরকার নেই, আজকে সিম্পলের মধ্যে সাজবো, ওই মাংস, খাসির মাংস, পোলট্রির মাংস, মাছের কালিয়া, মাছের ঝোল। তা আমার কথা তা না, খুলেছি যখন ব্যঞ্জন এসে মানুষ সেটা পাবে না, ওটা পাবে না, সেটা না, সবই পাবে, অল্প হোক বেশি হোক সব রকমই আইটেম রাখতে হবে, যাতে কেউ না বলে মা এই কথাটা, এই জিনিসটা এখানে শুনেছিলাম খুব ভালো হয় কিন্তু কেন পেলাম না। আমি এই প্রশ্নের উত্তর দিতে কাউকে রাজি না, তাই অল্প অল্প সব কিছু করেছি। আজ রবিবারের একবেলা ব্যবসা দিয়ে এই দেখো কমপ্লিট করে আসলাম, কারণ বসা হবে না, আবার এখনই চলে যেতে হবে। এই যে আমার সোনামণি এসে কোলে বসে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি যাব হোটেলে, আবার একটু খাওয়া দাওয়া করবো, করে চলে যাব, দিয়ে এখন আবার 4টে অবধি থাকবো, কারণ অর্ডারটার জন্য আজ তাড়াতাড়ি হোটেল বন্ধ হয়ে যাবে, কারণ আমার এখানে সব 3টে হোটেল বন্ধ, তাহলে চাপটা আমার খদ্দের ছাড়াও সেসব যারা ওখানে যারা খায় তারাও তো আসবে, এবার চাপটা বেশি পড়বে। এবার আমি তো রান্না করেছি আমার মতো, আমি রবিবারে যেরকম করি,
এবার কি করব, কিছু করার নেই, ফুরিয়ে যাবে, বিক্রি করে দেবো। খদ্দের সবই সমান, আমার সেটা দেখে লাভ নেই। পয়সা দিয়ে আমার কাছে খাবে, আমার কাছে সবাই ভালো, আমার কাছে কোনো বিভেদ নাই। কিন্তু আমার খদ্দের অন্য হোটেলে গেলে তারা বলে কি ওটা ব্যঞ্জনের খদ্দের বলে, অনেক রকম কথা আমার খদ্দেরকে শোনায়, কিন্তু আমি তার মধ্যে নাই। আমার কাছে সবাই ভালো, যে আসবে সেই আমার লক্ষ্মী। রাধে রাধে, রাখছি। ভালো টাটা করে দাও মিচি, টাটা করে দে।